This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক অস্থিরতা তো ছিলই, এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে ইউনূসের বাংলাদেশ। গতকালই একটি তালিকা প্রকাশ করে বিশ্বের একাধিক দেশে যে ত্রাণ পাঠিয়ে থাকে আমেরিকা তা বন্ধের ঘোষণা করে দিয়েছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় নাম বাংলাদেশেরও। আমেরিকা থেকে আগামী 90 দিনের জন্য আর কোনো রকম সাহায্য পাবে না ইউনূসের সরকার। ক্ষমতায় ফিরেই আমেরিকার সরকারি নীতির খোল নলচে বদলে দিয়েছেন ট্রাম্প। রদ হয়েছে বাইডেনের তৈরি করে যাওয়া একাধিক আইনও। নির্বাচনের সময় থেকেই দেশের খোল নলচে বদলের কথা জানিয়েছিলেন তিনি। বলে দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে বাইডেনের তৈরি বোকা বোকা আইনগুলিকে বাতিলের খাতায় ফেলে দেবেন। যেমন কথা তেমন কাজ। ক্ষমতায় বসার 5 দিনের মধ্যেই ট্রাম্পের মার পড়ল ইউনূসের ঘাড়েও। আর ত্রাণ বন্ধের জেরে অস্থির বাংলাদেশের পরিস্থিতি আরও সঙ্গীন হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিন ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তাদের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে, যার হাত ধরে আপাতত আর্থিক অনুদান এবং ত্রাণ বিলি ছাড়াও বাংলাদেশে আমেরিকার উন্নয়নমূলক সকল কাজে বাধা পড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, গত বছর পালাবদলের পর দেশের টালমাটাল পরিস্থিতিকে সামাল দিতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলির কাছে $5 বিলিয়ন ঋণের আবেদন করেছিলেন ইউনূস সরকার, যার মধ্যে $4.7 বিলিয়ন শুধুমাত্র আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে নিয়েছিলেন তারা, যা বাংলাদেশের 4টি কিস্তিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল IMF। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, এখনো পর্যন্ত IMF এর চতুর্থ এবং শেষ কিস্তির টাকা পায়নি ইউনূস সরকার। তার মধ্যে আবার হাত তুলে নিল আমেরিকা। TV9 বাংলা ডিজিটাল।